আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। স্বাধীন দেশে বীর শহীদদের স্মরণে প্রাণের অস্তিত্বের জাতীয় সঙ্গীত। চোখ ছলছল, আবেগ যেন উছলে পড়ে। দৃশ্যগুলো পরিচিত। মহান বিজয় দিবস উপলক্ষে দুই ভাগে ভাগ হয়ে প্রীতি ম্যাচে বাংলার ক্রিকেটের সোনালী অতীত। সাবেকরা যেন অপেক্ষায় থাকেন এই দিনটারই। প্রীতি ম্যাচে শহীদ মুশতাক একাদশের দেয়া ১২৯ রানের টার্গেট ৯ উইকেট হাতে রেখেই টপকে যায় শহীদ জুয়েল একাদশ। কিন্তু এমন দিনে ফলাফলে কি বা আসে যায়? দেশের একটা ব্যাপার তো আছে, তারপরে সবাই গেট টুগেদার সবসময় এটা ওয়েট করি। এই অকেশনটা ছাড়া আসলে সবার সাথে সবসময় খুব যে এরকমই দেখা হয় ঠিক না। তারপরেও আসলে আর খেলা তো খেলাই, হারলে খারাপই লাগে, ভালো লাগে না আসলে। তবে ওই ম্যাচ আয়োজনে শেষ কথা দিয়েও এর আগে কথা রাখেনি বিসিবি। দায় সেরেছে কেবলই মুশতাক আর জুয়েলের নামে দুটি স্ট্যান্ড করেই। অথচ বলা হয়েছিল তাদের সম্মানে থাকবে স্মারক, হবে স্ট্যাচু, বিশেষ কর্নার, যেখানে লেখা থাকবে মুক্তিযুদ্ধে ক্রীড়াঙ্গনের অবদান। যুদ্ধ করছে, যুদ্ধ করে অনেক কষ্ট করে জীবন দিতে হয়েছে, তাদের জন্য তো আমার মনে আরো কিছু করা দরকার। কই করে না তো, কিছু করে না। গতবার তো এটা তো অনেকবার বলা হয়েছিল যে একটা স্ট্যাচু দিয়ে একটু জুয়েলের যদি একটা বায়োগ্রাফি দিয়ে রাখে তাহলে লোকজন চিনবে। এই শহীদ জুয়েলকে, শহীদ মুশতাককে যারা খেলা দেখতে আসে প্রজন্মরা, তারা জানে না। নামটা বলে জুয়েল, জুয়েলটাকে ওই যেই গেট দিয়ে জুয়েলে ঢুকবে ওইখানে একটা প্লেক থাকতে হবে, তার জুয়েল সম্বন্ধে একটা লেখা থাকতে হবে, এবং ওই দিকেও মুশতাক সম্বন্ধে একটা লেখা থাকতে হবে, হু ওয়াজ মুশতাক, জুয়েল হু ওয়াজ জুয়েল। তো এটা যদি আমরা না করি ক্রিকেট বোর্ড, তো এটা তো খুব দুঃখজনক। ম্যাচে ৫৮ রান আর ২ উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন টাইগারদের বহু রূপ কথাকে সত্যি করার নায়ক মোহাম্মদ রফিক। তবে সব ছাপিয়ে এ দিনটা পরিণত হয় সাবেকদের মিলন মেলায়। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা।